কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। যদি মরার আগেও আমাকে কেউ বলে যে আপনার শেষ ইচ্ছা কি, আমি বলবো যে আমি এক লাইন গান শুনিয়ে মরতে চাই। আমি তোমারই ছিলাম, তোমারই আছি, থাকবো চিরদিন। জীবনে একটা আশা ছিল যে জাতীয় পুরস্কারটা পাবো, কিন্তু সেটা আমি পাইনি। কি কারণে পাইনি, কেন পাইনি সেটার ব্যাখ্যা দিতে চাই না। আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না, ওখানেই শেষ করে দিও। চাইবো না কিছুই তোমার, শুধু মনে রেখো কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায়। ও যখন জেলখানায় ছিল দাদাভাই, তখন এই জেলখানার পাশে একটা পানের দোকান ছিল। ওই পানের দোকানে ওই গানটা টিডিকে ক্যাসেটে মানে নন স্টপ রেকর্ড করে ওই ক্যাসেটটা বাজাতো। তো ওই গানটা শুনে শুনে ওই গানটা মুখস্থ করেছে। বাংলা কথা তো বোঝে না, আমেরিকান নাগরিক, তো সুরটা এবং ইয়েটা ওর খুব মনে পড়ছে। তো ওর ওখানে অ্যাটেন্ডেন্স ছিল, তাকে জিজ্ঞেস করেছে এই গানটার মানে কি। তখন ইংরেজিতে ভার্সন করে ওকে মানেটা বুঝিয়েছে। তো সে এত মেলোডি গান, এত কষ্টের গান, এই গান, তো এই গায়কের সাথে আমাকে একটু দেখা করানো যায়। তুমি কারণ তুমি শুধু আমার জন্য, যেন তুমি শুধু আমারই জন্য। আমি আজকে অবাক হয়ে গেছি যে তুমি গতকালকে ফোন করে আমাকে বলেছো যে দাদা আপনার একটা ইন্টারভিউ করব। আসলে এখন আমাদের তো কেউ আসলে মনে রাখে না, কেউ তেমন একটা ডাকেও না, জিজ্ঞাসাও করে না। তবু তুমি কি বলেছো, ইয়ে করেছো, আমি তোমার কথায় সাড়া না দিয়ে পারিনি। অনেক ভালো লেগেছে। কেমন যাচ্ছে বর্তমান সময়? সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে। দেশ বলো, রাজনীতি বলো, সাংস্কৃতিক অঙ্গন বলো, সব কিছুতে একটা কেমন যেন কুয়াশার মতো একটা আবছা আবছা অবস্থা। কোনো কিছুই পরিষ্কার না, না গান বাজনা, না সংস্কৃতি, না রাজনীতি। তবে জীবনযাপন এইভাবে চলছে, চলুক। মানুষ তো আর জীবন বাদ দিয়ে অন্য কিছু করতে পারবে না, পারবে? তুমি আমি তো এই সমাজ থেকে বাইরে না, আমরা এই সমাজেই থাকতে হবে এবং সমাজে থেকেই সব কিছু করতে হবে। সেভাবেই চলছে, দিন চলুক। দাদা মণিকিশোর আপনার নাম, মণিকিশোর নামের রহস্যটা কি? মণিকিশোর আসলে আমার তো কমার্শিয়াল নাম, আমার ভালো নাম মণিমণ্ডল। তো আমি যখন টেলিভিশনে গান করতে যাই, মিল্টন খন্দকার যখন ফিরোজ মাহমুদের ওখানে নিয়ে যায়, তো উনি আমার নাম জিজ্ঞেস করে বলছে দূর মণ্ডল টন্ডল এগুলো কমার্শিয়াল নাম, ভালো নাম না। তো তুই তো কিশোর কুমারের গান করিস, তো বরং তো কিশোর কুমার মারা গেছে, কিশোর কুমারের নামটা অর্ধেক নিয়ে নে। তাই বললাম স্যার এটা কীভাবে? মণিকিশোর লাগাই দে যা। এই পরের থেকে তো মণিকিশোরের জন্ম হলো, মণিমণ্ডল মরে গেল। কত সাল ছিল সেটা? সেটার সালটা আমার ঠিক মনে নেই দাদাভাই, তবে 91-এর পরপরই। প্রথম ক্যাসেট কত সালে বের করেন? প্রথম ক্যাসেট 1991 সালে বের হয় সঙ্গীতা থেকে, চার্মিং বউ নামে একটা ব্যান্ড ক্যাসেট, যেটার মধ্যে কি ছিল আমার গানটা ছিল, বন্ধু কৃষ্ণ হলে একটা গান ছিল, আমি তোমারই ছিলাম তোমারই আছি, এই গানগুলোই ছিল। তুমি শুধু আমারই জন্য যে অ্যালবামটা দেশের খ্যাতিমান একটি অ্যালবাম, সেই সময়কার এই সময়কার এবং নতুন যে প্রজন্ম আসবে তাদের কাছেও সেই গান প্রিয় থাকবে। তুমি শুধু আমারই জন্য এই ক্যাসেটটা একটা যুগান্তকারী ক্যাসেট, এবং যেমন গান তেমন সুর তেমন কথা। আমি মিল্টন খন্দকার মিলে এই অ্যালবামটা অনেক কষ্ট করে যত্ন করে করেছি, এবং তোমাদেরকে ছোটো ভাই অনেক গর্ব করে বা মানে দক্ষতার সাথে বলতে পারি, পৃথিবীতে হয়তো একটা ক্যাসেটই মাত্র আসছে বা হয়েছে যে ক্যাসেটটা একবার দিলে কখনো রিউন্ড ফরওয়ার্ড করে শোনা লাগে না, একবার দিলে এপাশ থেকে ওপাশে শুনতে হয়, এবং একটি গানও ফেলে দেওয়ার মতো না। এবং আমি চেয়েছিলাম যে এই গানগুলো অর্ধেক করে দুটো ক্যাসেটে ভাগ করে দিতে, কিন্তু পরে দেখেছি না, এটা ঠিক হবে না। যার ফলে মানুষ গ্রহণ করেছে, ভালোবেসেছে, এবং ক্যাসেটটা একটা মাইল ফলক বাংলাদেশে অডিও ক্যাসেটের অর্জন করেছে। এই জন্য আমিও অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসা তোমাদের জন্য। তোমরা না শুনলে কোথা থেকে পেতাম এই ভালোবাসা। আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না, ওখানেই শেষ করে দিও। চাইবো না কিছুই তোমার, শুধু মনে রেখো কোনো একদিন
ভালোবেসেছিলাম তোমায়, হো ভালোবেসেছিলাম তোমায়। পুরনো স্মৃতিগুলো মন থেকে তুমি মুছে দিও, আবার নতুন করে এ জীবন সাজিয়ে নিও। থাক না ভরে সমাধির পরে ঝরানো পাতা, শুধু মনে রেখো কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায়, হো ভালোবেসেছিলাম তোমায়। আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না, ওখানেই শেষ করে দিও। চাইবো না কিছুই তোমার, শুধু মনে রেখো কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায়, হো ভালোবেসেছিলাম তোমায়। সেই যে সময়, সোনালী সময়, যখন সিডি ক্যাসেট মানে টেপ ক্যাসেট, তারপর সিডি ক্যাসেট, যুগের সাথে এখন মোবাইল, বাংলা গানের কী অবস্থা? বাংলা গানের অবস্থা, তুমি যেহেতু মিডিয়াতে আছো, তোমার চেয়ে আমি ভালো জানি না। বাংলা গানের তো আমি কোনো ভবিষ্যৎ দেখি না। আমার নিজের ব্যক্তিগত মতামত, যে বাংলা গান আমরা গেয়েছি এবং যে বাংলা গান আমরা করেছি, আমার তো মনে হয় যে তার ধারে কাছেও এখনও কোনো গান নেই। এটা গর্ব করার কিছু নাই। যেটা সোনাকে মানুষ সোনাই বলবে, সোনাকে তো মানুষ পিতল বলবে না। তো তামা পিতল বেশি দিন চকচক করলেও সেটা কিন্তু সোনার মতো হবে না। আমি আশা করি এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার মত নেই। তার কারণ তোমরা মিডিয়ার মানুষ, আমার চাইতে তোমরা আরও বেশি ভালো জানো এবং বেশি করে এ সম্বন্ধে খবর রাখো, এবং আমি মনে করি এটাই সত্য কথা। প্রত্যেকটা বাবা মায়ের যেমন ছেলে মেয়ের মধ্যে কেউ না কেউ প্রিয় থাকে, আপনার অনেক শত শত গানের মধ্যে প্রিয় গানগুলো কোনগুলো? আমার আসলে এখনও প্রিয় গান আমি এখনও গাইতে পারিনি, বা আমার মনের খোরাকের মতো এখনও গান আমি পাইনি। তবে মানুষ ভালোবেসেছে, জেনেছে, যেমন কি ছিলে আমার, সেই দুটি চোখ, আমি মরে গেলে, মুখে বলো ভালোবাসি, ঘরের খোঁজে ঘর হারাইয়া, এই গানগুলো আর জীবনে কোনো দিন পুরনো হবে না। আমি মারা যাওয়ার পরেও হয়তো শত শত বছর না হোক, অন্তত হাজার হাজার বছর না হোক, অন্তত কিছু বছর যে মানুষগুলো এই গানগুলো মনে রাখবে এবং গানগুলো শুনবে, তাতে আমার কোনো সন্দেহ নেই। আর দর্শকদের উদ্দেশ্যে যদি একটু গান শোনাতেন। কি ছিলে আমার, বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার, বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার, ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। কি ছিলে আমার, বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার, তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো। কি ছিলে আমার, বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার, বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। সুপার দাদা, সুপার সুপার সুপার। এই গান যখন বাজারে আসে তখনকার সময় কি স্মৃতি আপনার আছে, যে স্মৃতি দর্শক আপনাকে দিয়েছে? আমার এই গান যখন আসে বাজারে, তখন এই গান শুনে অনেকে তাদের জীবন শুরু করেছে, অনেকে তাদের জীবনকে বাধা দিয়েছে। তবে আমেরিকান যে
মহিলা ছিল এলিয়েদা, ও তো এখানে কোকেন নিয়ে ধরা পড়েছিল। তো ও যখন জেলখানায় ছিল দাদাভাই, তখন এই জেলখানার পাশে একটা পানের দোকান ছিল। ওই পানের দোকানে এই গানটা টিডিকে ক্যাসেটে মানে নন স্টপ রেকর্ড করে ওই ক্যাসেটটা বাজাতো। তো ওই গানটা শুনে শুনে ওই গানটা মুখস্থ করেছে। বাংলা কথা তো বোঝে না, আমেরিকান নাগরিক। তো সুরটা এবং ইয়েটা ওর খুব মনে পড়ছে। তো ওর ওখানে অ্যাটেন্ডেন্স ছিল, তাকে জিজ্ঞেস করেছে এই গানটার মানে কি। তখন ইংরেজিতে ভাষণ করে ওকে মানেটা বুঝিয়েছে। তো সে এত মেলোডি গান, এত কষ্টের গান, গান, তো এই গায়কের সাথে কি আমাকে একটু দেখা করানো যায়। পরে উকিল সাহেব ছিলেন, সিরাজুল আঙ্কেল, আমার নড়াইলের কাকা, উনি পরে টেলিভিশনে ফোন করে আমার খবর নিয়েছে, জেনেছে। তো আমি আর ভয়তে যাই নাই, কেননা কোকেন পাচারকারী কোন যন্ত্রণায় পড়ি তা ঠিক আছে। পরে আমি পালিয়ে চলে গেছি ইন্ডিয়ায়, পরে অনেক পরে আসছি। দর্শক, আমরা কথা বলছিলাম 90 দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, এবং 90 দশক না শুধু এখনকারও বর্তমান যারা নবীন রয়েছে সেই সাথে প্রবীণদের মধ্যে এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী মণিকিশোর দাদা। দাদা, আপনার এমন কোনো কথা বাকি আছে যেটা বলতে পারেননি? প্রিয় মানুষ হোক, প্রিয় যে কেউ হোক, কোনো মিডিয়াতে আদৌ আপনার সেই কথাটি বলা হয়নি যে বাংলা ফিকশনের মাধ্যমে দর্শকদেরকে সেই কথাটি বলে যেতে চান? আসলে কি, গানের তো শিল্পীদের তো আক্ষেপ থেকেই থাকে, কারোর তো সবার জীবনে সবার আশা সব কিছু পূরণ হয় না। তবে জীবনে একটা আশা ছিল যে জাতীয় পুরস্কারটা পাবো, কিন্তু সেটা আমি পাইনি। কি কারণে পাইনি, কেন পাইনি সেটার ব্যাখ্যা দিতে চাই না। তো সে ব্যাপারে আমার কোনো দুঃখ নেই, আক্ষেপ নেই। হয়তো আমি অযোগ্য ছিলাম বলেই এটা পাইনি। তো আগামীতে তো আর এই জীবন আর পাবো না, শিল্পী হয়ে জন্ম নেব তারও কোনো নিশ্চয়তা নেই। এইটাই আর কি, ছোটো ছোটো দুঃখ কষ্ট তো মানুষের জীবনে থাকেই। তো বাংলা ভিশনের যারা শ্রোতা ভক্ত এবং যারা এটার ভিতরে আছেন সবাইকে আমার অনুরোধ, ভালোবাসা। আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া বা দুঃখ কষ্ট কিছুই নাই। আজকে বাংলা ভিশন যে সম্মান আমাকে দিয়েছে, যে ভালোবাসা দেখিয়েছে, তার জন্য আমি নিজে কৃতজ্ঞ। বাংলা ভিশনকেও আমার অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। সকল বাংলা ভিশন পরিবারকে আমার সালাম এবং দোয়া। দাদা, 90 দশকে তো আপনি সুপারহিট। কত পরিমাণে মেয়েদের ভালোবাসার অফার পেয়েছেন? এটা তো আসলে খুবই একটা দুর্ধর্ষ প্রশ্ন, এটা তো একটা নস্টালজির প্রশ্ন। তবে আমার ছেলেদের চেয়ে মেয়ের ভক্তরাই বেশি, বিশেষ করে গার্মেন্টসের এবং যারা একটু মধ্যবিত্ত নিম্নবিত্তের মহিলা এবং গৃহিণীরা, এরাই আমার ক্যাসেটের সবচেয়ে বড় ধরনের শ্রোতা। এবং এদের ভালোবাসা এবং এদের কি বলবো দোয়াতেই আমি আজকে এই পর্যন্ত আসছি। এটা বলতে আমার একটু লজ্জা নেই। ভালোবাসার রঙের কোনো রং হয় না, চোখের জলেরও কোনো রং হয় না ছোটো ভাই। একটা ভালো জিনিস সবার কাছেই ভালো থাকে, তা না হলে দেখো এত গান থাকতে, লালাপ্পা মার্কা গান থাকতে, থাকতে আমি না কখনোই কোনো ধরনের ওই ঝুমপাক টুমপাক এসব গান করলাম না। কেন করলাম না? আমি দেখলাম মানুষের জীবনের বেশিরভাগটাই দুঃখ, এবং দুঃখজনক গানটাই মানুষের জীবনে বেশি থাকে, আনন্দের গান খুব কম থাকে। তখন চিন্তা করলাম যে তাহলে এই গানে আমি গাই। আর সবাই আমাকে ভাবে কি বোধহয় আমি বোধহয় মানে বিশ্ব শেখা খেয়েছি, যেহেতু আপনার গান সব বিরহের গান, মানে বিশ্ব শেখার রাজা আমি। এবং এত পরিমাণ শেখা আমি খাইছি এবং এত পরিমাণ আমি প্রতারিত হয়েছি, মানুষ বিশ্বাসই করতে চায় না। আসলে মানুষের মনের ভাবটা, মানুষের মনের ব্যথাটা, বেদনাটা ছোটো ভাই, এটা আমার নিজের মধ্যে করে নিয়ে আমি সবার মাঝে বিলি করেছি, ভাগ করেছি। এটাই আমার আনন্দ, আর অন্য কিছু নেই এর মধ্যে। দাদা, সোনালী দিনের সেই সময়গুলো যে ব্যস্ততা ছিল আপনার, গানের রেকর্ডিং, শুটিং, সব কিছু মিলিয়ে কেমন ব্যস্ততা, বা সেই ব্যস্ততা কতটুকু মিস করেন? সেই ব্যস্ততা অনেক মিস করি। এবং মানুষের সাথে যে যোগাযোগ ছিল দাদাভাই, সমস্ত জায়গায় জেলাতে জেলাতে প্রোগ্রাম করতে যেতাম। জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় আমাদের দাওয়াত করে বাসায় চা খাওয়াতেন, তাদের সাথে বসে কথা বলতাম। কত একটা যত্ন ছিল। প্রিন্সিপাল স্যার আসতেন, ওনার ওখানে বসতাম, কত আদর করতেন, যত্ন করতেন। এখন সেই শ্রদ্ধাবোধটুক, সেই সামাজিক অবস্থানটা কেমন যেন ফিকে হয়ে গেছে ছোটো ভাই। কেউ কারোর কথা মানে না, কেউ কারোর অভিনয় করে না, কেউ কারোর আস্থা রাখে না, কেউ কারোর ভালোবাসা পায় না, স্নেহ নাই, শ্রদ্ধা নাই, কেমন যেন একটা হতাশা দিন দিন হয়েই গেছে। এই জন্য আর এটা নিয়ে মাথা ঘামাই না। দিন যেভাবে যাচ্ছে যাক, আমাদের সেই সময়টা তো ফিরে পাবো না, খামাখা কষ্ট করে দুঃখ করে লাভ কি। আমার গানের তো আর এখন আর শেষ নেই, যা গান গাওয়ার
তা গান গেয়ে দিয়েছি অনেক আগেই, এবং শ্রোতারা দর্শকরা যে সম্মান এবং যে ভালোবাসা আমাকে দিয়েছে, আমি মৃত্যুর আগেও এটা ভুলবো না। যদি মরার আগেও আমাকে কেউ বলে যে আপনার শেষ ইচ্ছা কি, আমি বলবো যে আমি এক লাইন গান শুনিয়ে মরতে চাই। মুখে বলো ভালোবাসো, কাছে ডাকি কাছে আসো না, যা বোঝার বুঝেছি আমি, আসলে আমায় তুমি ভালোবাসো না। মুখে বলো ভালোবাসি, কাছে ডাকি কাছে আসো না, যা বোঝার বুঝেছি আমি, আসলে আমায় তুমি ভালোবাসো না। আমি তোমারই ছিলাম, তোমারই আছি, থাকবো চিরদিন, যেখানে থাকি যত দূরে, আমি তোমারই ছিলাম, তোমারই আছি, থাকবো চিরদিন। তোমার গানটা না? জি, আমার রিকোয়েস্ট একটু তুমি শুধু আমারই জন্য। আমার এক হাতে চন্দ্র, এক হাতে সূর্য, দুটি চোখে তারা অনন্য, চাই না এত কিছু, চাই শুধু তোমাকে, তুমি কারণ, তুমি শুধু আমার জন্য, যেন তুমি শুধু আমারই জন্য। দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। বাংলা ভিশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ বাংলা ভিশনের পক্ষ থেকে, এবং আমার পক্ষ থেকে বাংলা ভিশনকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক, আমরা কথা বলছিলাম 90 দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, বর্তমানেরও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মণিকিশোর দাদার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক গান আপনাদের শোনালাম। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাদার জন্য দোয়া করবেন।